আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আপনাদেরকে স্বাগতম জানাই ধারাবাহিক সিরিজ ইসলামী শরীয়তের পূর্ণ রূপরেখা এর 11তম পর্বে। আজকের পর্বে আমরা জানব আজান সম্পর্কে। আজকের পর্বে আমরা 3টি বিষয় জানব: আজানের পরিচিতি, আজানের হুকুম এবং আজানের ফজিলত। প্রথম কথা, আজানের পরিচিতি। আজান অর্থ আহ্বান করা, ডাকা। আজান বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু বাক্যের মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকা। তবে আজান শুধু একটি মাত্র আহ্বান না, আজান আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং তাওহীদের ঘোষণা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ঘোষণা, এবং এটি মুসলিম এলাকার একটি নিশানা। অর্থাৎ যেখানে আজান হয় আমরা বুঝতে পারি সেখানে মুসলমানদের বসবাস। আজানের হুকুম: পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, এবং মহিলাদের জন্য নামাজের আজান দেওয়া মাকরুহ, এবং সফর অবস্থায় নামাজের আজান দেওয়া এটা ইচ্ছাধীন, চাইলে আজান দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমরা আজানের ফজিলত সম্পর্কে কিছু কথা জানি। প্রথমত, আমাদের কাজ হলো যখন আজান দেয় তখন আজানের জবাব দেওয়া এবং আজানের পরে দোয়া করা। এটি অনেক বড় ফজিলতের একটি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তার বলা শেষ হলে আমরাও আল্লাহু আকবার বলব। এরকমভাবে যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বলব। এরকম নামাজ আজানের জবাব শেষ করব, শেষ করার পর আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে ওসিলার দোয়া করব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেন ওসিলা দান করে, ওসিলার মাকাম দান করে, আমরা সেটা দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই আমলটা করবে হাল্লাত আলাইহি শাফাআহ, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ যখন আমরা আজানের জবাব দিব, আজানের জবাব দেওয়ার পর আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ব, এরপর আমরা দোয়া করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। অন্য বর্ণনায় আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এ পর্যন্ত। তো আমরা যদি এই আমলটা করতে পারি, নবীজি বলেন তার উপর সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা এই আমলটা সবসময় করার চেষ্টা করব, কোনো সময় ছাড়ব না। এবার আমরা শুনি যারা আজান দেবে তাদের ফজিলত কি। হাদিস শরীফে এসেছে, মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের আওয়াজ যতটুকু দূরে যায় ততটুকুর মধ্যে যত মানুষ এবং জিন, এমনকি অন্যান্য জিনিস গাছপালা আছে, সবগুলো কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। অর্থাৎ তার কল্যাণ চাইবে। যে মুয়াজ্জিন আজান দেবে তার জন্য এই ফজিলত। নাসাই শরীফের একটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি একটানা 12 বছর আজান দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন আজান হয়, আজানের সময় খেয়াল করবো যাতে আমাদের আজানের জবাব এবং দোয়া না ছুটে, এবং আমরা যারা আজান দেই আমরা খুব আগ্রহের সহিত আজান দিব এবং আজান সহি শুদ্ধ তরিকায় দিব, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমরা আজান দিব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজানের যে ফজিলত, পূর্ণ ফজিলত আমাদেরকে দান করবেন। তো আজকের এই পর্বে আজান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আজান সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমার ইনবক্সে করতে পারেন। আগামী পর্বে আমরা আলোচনা করব নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।